বর্তমান সময়ে দুইজন আলোচিত উপদেষ্টা এবং তাদের বাবা বর্তমান সোশ্যাল মিডিয়াগুলোতে এখন বেশ ভালোই ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে। আলোচিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন। কথা বলবো মাহফুজুল আলমকে ঘিরে। বন্ধুরা, উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া এবং তার বাবার দৌরাত্ম্য নিয়ে ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন। এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া আগামী দিনে কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি কিছুটা স্পষ্ট হলেও মাহফুজুল আলম কোন দলের হয়ে নির্বাচন করবেন সেটি স্পষ্ট ছিল না, তবে কিছুটা স্পষ্ট হয়েছে। মাহফুজুল আলমের বাবা তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার মানে এখানে স্পষ্ট হচ্ছে যে মাহফুজুল আলম তিনি আগামী দিনে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, এরকমই কানা ঘোষা চলছে। তাহলে আদৌ কি মাহফুজুল আলম তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন, নাকি তিনি নতুন করে আরেকটা চমক দেখাবেন, সেটি কিন্তু এখন একটা দেখার বড় ব্যাপার রয়েছে। বন্ধুরা, বিডি নিউজের একটা নিউজ প্রকাশ করেছে, আমি আপনাদের কাছে একটু শেয়ার করি। সেটা হচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন উপদেষ্টা মাহফুজুল আলমের বাবা। এটা হচ্ছে লক্ষ্মীপুরের ঘটনা, যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজুল আলমের বাবা আজিজুল রহমান বাচ্চু। কমিটির নির্বাচনে মোরগ প্রতীকে 266 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে শুক্রবার দুপুরে জানিয়েছেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু। আর বৃহস্পতিবার বিকালে ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে ভোট অধিকার প্রয়োগ করা হয় 453 জনের ভোট। আর আজিজুর রহমান বাচ্চু এর আগে ইসাপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিসেবে ছিলেন। আর উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল আরও বলেন যে ইসাপুর ইউনিয়ন এবং বিএনপির প্রতিনিধিত্ব নির্বাচনের ছাতা প্রতীকে 255 ভোট পেয়ে মোহাম্মদ অলি উল্লাহ সভাপতি পদে, জাহাঙ্গীর আলম সম্রাট মাঝ প্রতীকে 141 ভোটে পেয়ে সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন। এবং নির্বাচনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অন্য অতিথিরা হলেন বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এবং বাফকের সহসভাপতি ওয়াহিদুর চৌধুরী হ্যাপি। এগুলো নিয়ে মোটামুটি এখন যেটা জানা গিয়েছে যে বিএনপি যে ইউনিয়ন যে সাধারণ সম্পাদক পদে রয়েছেন, সেই সাধারণ সম্পাদক পদে মাহফুজুল আলম বাবা উত্তীর্ণ হয়েছেন। তার মানে এখানে আমরা একটা স্পষ্ট বুঝতে পারছি যে আগামী দিনে হয়তো মাহফুজুল আলমের বাবা বা মাহফুজুল আলম বিএনপির হয়েই নির্বাচন করতে পারেন, এরকম এখন কানাঘুষা ইতিমধ্যে চলছে। কিন্তু মাহফুজুল আলম তিনি আসলে নতুন করে কোনো চমক দেখাবেন কিনা, হতে পারে জামাতের হয়ে নির্বাচন করতে পারেন, অথবা এনসিপির হয়ে নির্বাচন করতে পারেন, আবার এমনও হতে পারে যে তিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এখন এই যে উপদেষ্টারা যারা এখন রয়েছেন, তারা আগামী দিনে উপদেষ্টা পদ থেকে তারা ইস্তফা নেবেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা একটা বিতর্কিত জায়গা তারা তৈরি করছে বলে আমরা মনে করি। কারণ উপদেষ্টার যে পদগুলো থাকে এগুলো থাকবে নিরপেক্ষতা, অর্থাৎ নিরপেক্ষতা থেকে কিন্তু তাদের উপদেষ্টা পদে থাকা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ এনসিপিতে চলে যাচ্ছে, কেউ বিএনপিতে চলে যাচ্ছে, কেউ জামাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে এখন কেন যেন মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো দলের কেউ না কেউ কোনো ছত্রছায়ার মধ্যে রয়েছে। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ।